প্রভুর জ্ঞান গরিমা পেয়ে ধন্য হয়ে আপনাদের মাঝে সেই প্রভু প্রদত্ত প্রেম মালিকের দয়া কৃপায় বিতরণ করতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করেন। আমিন সুম্মা আমিন। দয়াল দরদী সঙ্গীতে সঙ্গীতে রঞ্জিতে তোমায় আজ প্রেম ভঙ্গিতে ভঙ্গিতে আমি চাই করুণা, চাই দয়া যে কাতরে কাতরে সঙ্গীতে সাধিতে তোমার দান করো শক্তি দয়াল আমায়, তোমার ওই মধুর নাম গাইতে যেন পারি সদায়, তাই দয়া মাগি দরবারে দরবারে। হে প্রভু দয়াময়, তুমি আপনেশকে হয়ে ফানা বানাইলে বা সুন্দরবানা অহিগুণবিকে তুমি করিলে সৃজন, যেন বিকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা পবন পানি বাতাস মাটি জিন ইনসান মালাইকা মাওলা কিছু করতে না সৃজন। সেই দয়াল নবীর মহব্বতে বেজিতে চাই দরুদ সালাম, দয়া করো মাবুদ মাওলাই, আমি তোমার এই জগতে ক্ষুদ্র এক গোলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বলাগাল উলাবে কামাদিহি কাসাফাত তুজাবে জামাদিহি হাসানাদি জামিউ খেসালিহি সাল্লি আলাইহি ওয়ালি গাইদ কবি আপন মনে আমার নবীজির আমার দয়াল নবীর মহব্বত দিয়া করতে পারি মালিক, যেন তোমার গুণগান, তোমার হাবিবের গুণগান, পীর মুর্শিদের গুণগান, ওলিয়া উলিয়ার গুণগান আমার
মালিক ভরসার গুণগান। স্বরে শ্রুতি হয়ে করো স্বরে স্বরে শ্রুতি হয়ে করো কণ্ঠেই দয়াল অবস্থা, গাইতে যেন পারি তোমার গান দয়াময়, গাইতে যেন পারি তোমার গান। স্বরের শ্রুতি হয়ে করো স্বরের শ্রুতি হয়ে করো কণ্ঠে অবস্থা, গাইতে যেন পারি তবু গান দয়াময়, গাইতে যেন পারি তবু গান। এই লোক দুটাকে তাড়াতাড়ি জায়গা দেন। না, বিরূপ মন্তব্য করা বাজার। পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কি জানেন? সূরা বাকারা। আয়াত কয়টা? 286টা, সবচেয়ে বড় সূরা। তো ইমাম সাহেব যদি সূরা ফাতিহার পরে সূরা বাকারা নিয়ে বসে, তাইলে মনে হয় এক রাকাত নামাজেই প্রায় 20 মিনিট কাছাইব নাকি, যদি খুব স্পিডে পড়া। আর যদি একটু আস্তে আস্তে পড়ে তাহলে আধা ঘন্টাও লাগতে পারে। মুক্তাদি যদি কয় এত বড় সূরা হুজুরে লইছে, আমি এক কাপ চা খাই, চা খাওয়া হইব কিন্তু নামাজটা হবে না। তো যে মানুষ বাউল গান শোনার প্রটোকল এবং প্রসিডিউর বিধি এবং বিধান বোঝে না, তার বাউল গানের আসলে বসারও কোনো অধিকার নাই। কি বাবাজি? তার বসারও কোনো অধিকার নাই। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা বিসমিল্লাহ আশায় আল্লাহ রাখা খান জাকির হোসেন খান, যিনি 1 ঘন্টা তবলা বাজাইলে বাংলাদেশের এখন তাকে 16 লক্ষ টাকা দিতে হয়। 1 ঘন্টা শুধু তবলা বাজায়। ফার্স্ট ক্লাস বিমান দিয়ে আনতে হয়, 5 স্টার হোটেলে রাখতে হয়, তাও 1 বছর আগে সিরিয়াল দিতে হয়। আমি তাদের কথা বলছি। তারা বলেছেন যে সঙ্গীত গাওয়ার চেয়ে সঙ্গীত শ্রবণ করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। শ্রোতা যদি ভালো হয়, অবশ্যই সে শ্রোতার মান বিচারে শিল্পী নির্বাচিত হয়ে যাবে। তো শ্রোতার মধ্যে যদি গন্ডগোল লাগে যায় বাজা, আমি পাগল ছাগল কি গান গাবো, আমার কোনো বিল থাকবো নি। তাহলে পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের। গান চলাকালীন সময় 2 জন উঠে গেল, আমার মনে হয় এরা বাংলাদেশ না রোহিঙ্গা, এই পরিবেশ বোঝে না। অনেক লোক নাকের সামন দিয়ে জুতা লইয়া যায় মসজিদে, কত বড় নামাজি। আরে জুতা নিয়ে ওর একটা কায়দা আছে, জুতা রাখতে হয় হয় নিচে নয় পিছনে। সবকিছু বহন করার একটা হিসাব কিতাব, আদব শিখতে হয়। যেখানে আদব নাই সেখানে আল্লাহ রাসূল নাই, সেখানে পীর মুর্শিদ নাই। এইটা আদবের পাঠশালা। মালিক ভরসার দরবারটা হচ্ছে আদবের দৃষ্টান্তের জায়গা। এখান থেকে মানুষ আদব শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাসূলকে লাভ করে। এটা আমি আপনাদের চরণে হাত থেকে অনুরোধ করলাম, ফাটটা যেন ওই কাজটি না হয়। ম্যানেজ করে গান গাওয়ার কিন্তু গায়ক কিন্তু আমি না। হ্যাঁ, আমি খুবই স্পষ্টভাষী মানুষ। ওই কমিটির তেল মর্দন করে আপনাদেরকে তোয়ামানজি করে গান করবো না। মালিকের দয়া কৃপায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে মালিক আমাকে যে জিনিসটি করায়, উহা যদি সবাই সাবলীলভাবে গ্রহণ করে, তাইলে আমার গাওয়া সার্থক হবে, আপনাদের শোনা সার্থক হবে। সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন, চালাও বিশ্ব দয়া তোমারই মতন। সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন,
তোমার মতো সুরে স্রষ্টা সৃষ্টি ভুবন চালাও বিশ্ব মালিক তোমার মতো তুমি আমার জীবন মরণ দয়াল তুমি আমার জীবনী মরণ তৃষ্ণাই পানি করাও পানি তোমার গা দয়ে ময় গাইতে যেন পারি তোমার গা সুখী হে করো স্বরের সুখী হে করো গাইতে যেন পারি তবলা দয়ে ময় গাইতে যেন পারি তবলা ভৈরবের কাছের নদীটার নাম কি? মেঘনা। এই মেঘনা নদী পার করা তো খেয়া ঘাটের মাঝি আছে না, গুদরা ভাই আছে নি? একটা ধনী মানুষ যদি দেখে এই সালারপুর এই বেটা মাঝি করে মাঝি নৌকা বিরা আমার ওই পারে দিয়া মাঝি গোবর তোমার মতো যাত্রী যে পান না করে বিষ খায় মইরা যাও ভালো, কারণ বলার ভঙ্গিমা ভালো না। আবার একজনের পয়সা নাই, সে যদি বলে বাবা আমি কাজে গেছিলাম ভৈরব কাজ পাই নাই, আমাদের দয়া করে একটু পার করে দিবা। মাঝি বলবে আসো তুমি আমার নৌকায়। মাছ গাঙ্গে গেছে বলে মাঝি জিজ্ঞেস করে কি কাজ করো, বলে দিন মজুরি কাজ করি। কাজ পাও নাই বলে না। সংসারে মানুষ কয়জন? 5 জন। পোলাপান 3 জন, আমরা ঘরে বাইরে 2 জনে 5 জন। তো কাজ কাম পাও নাই, কি খাইবা? বলে আজকে উপবাসী থাকতে হবে। মাঝি বলে আমি সারাদিন নৌকা চালিয়ে 500 টাকা পাইছি, পকেট থেকে 500 টাকা বাইর করে বলে এটা নিয়ে যাও, হাট বাজার করে বাচ্চা কাচ্চা নিয়ে খাও। তাহলে বলার কারণে কেউ যদি বলে আমার পার করে দেয়, বলে তলে পান না করে বিষ খায় মইরা যাও ভালো। আবার বলার ভঙ্গিমার কারণে বলে তবে শুধু পারি করবো না, তোর সংসারের খরচ আমি উপার্জন যা করেছি তোকে তা দিয়ে দেব। তাহলে এই বলার একটা ভঙ্গিমা আছে, ভাষা, ল্যাঙ্গুয়েজ, শব্দ চয়ন, এটা একটা মিষ্টতা আছে, মধুরতা আছে, শ্রুতি আছে। এটাকে যিনি ধারণ করতে পারে, কাউন্ট করতে পারে, তার কর্ণ ইন্দ্রিয় সচেতন হয়ে যায়, আর তিনি সহসাই মানুষের হৃদয়কে স্পর্শ করতে সমর্থ হয়। সুরে হৃদয় বিগলিত হয়ে তোমার বাড়ি ঘর অনুগত সুরে হৃদয় বিগলিত হয়ে তোমার বাড়ি অনুগত আমার ছন্দ গীত আছে যত দয়াল, ছন্দ গীত আছে যত সকরিত মারিদা গাইতে যেন পারি তোমার গান প্রভু দয়াময়, গাইতে যেন পারি তোমার গান। সুখী হে করো স্বরের সুখী হে করো গাইতে যেন পারি দয়ে ময় গাইতে যেন পারি তবলা। বাজান ভাই বন্ধুরা, 2-4টি কথা বলি। আজকে গানের পালা তো গুরু ভক্ত নাকি? তো 2জন শিল্পী আমরা আসছি, অক্ষত মানুষ আমি। মালিক ভরসা সদয় যদি হয়, অধম উত্তম হতে পারে, বধিরও কথা বলতে পারে দয়াল যদি সহায় হয়। সেই আশাটাই আমাদের সবচেয়ে বড় আশা। যার জীবন আছে মকবুল ভাই সেই গান গায়, যার জীবন আছে সেই গান শোনে। জীবনে গান, মরণে গান, রণে গান, বনে গান। রণ মানে ওয়ার, ওয়ার মানে যুদ্ধ, স্পার্কিং।
বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করে, একটা সঙ্গীতকে ধারণ করে তারা যুদ্ধ করে। এই যে পাউ চালায়, অস্ত্র চালায়, কমান্ড শোনে, কমান্ডিং পাওয়ারে মেজর বা কর্নেল ব্রিগেডিয়ার যেই থাক না কেন, তার কমান্ডিং অর্ডারের উপরে সৈন্যরা যুদ্ধ করে। সেই রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল। এই রণের সঙ্গীতটা বাংলাদেশের কি গান? চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, চিরমে উতলা তরুণ দল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধের গান, জীবনে গান, মরণে গান। গুরুভক্ত গান হবে, সমস্যা নাই। আপনারা কেউ মন্তব্য করেন, আমরা দুইজন শিল্পী আসছি, দেখি দয়াল কি করে, একটু ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর কথা হবে। এবার হিন্দু লোক মারা গেলে ডোল খোল বাজায়, তারা শ্মশানে দাহ করতে নিয়ে যায় না? দেখি বোবার মতো যায় না, গান গায়, গান গায়, প্রভুর নাম বলে, কি বলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে হরে রাম হরে হরে। হয়নি? মরণে গান। মুসলমান মারা গেলে কলেমা শাহাদাতের বাণী করুণ সুরে পাঠ করতে করতে তাকে চিরবিদায় দেওয়ার জন্য ওই 3.5 হাত মাটির ঘরে নিয়ে যায়। বনে যদি মানুষ একা হয়ে যায়, ভয় পায়, গলা না বারো রহিম রূপবানের গান গায়। এই গানে তাকে হৃদয়ের সাহস সঞ্চার ঘটায়, তার সাহস আসে। তাহলে জীবনে গান, মরণে গান, রণে গান, বনে গান, সব জায়গায় গান। গান ছাড়া কোনো জায়গায় নেই। সৃষ্টিও করছে সঙ্গীতের মাধ্যমে, সৃষ্টি ধ্বংস করবে সুরের মাধ্যমে, সৃষ্টিকে পুনর্জীবিত করবে সঙ্গীতের সুরের মাধ্যমে। এটা ডকুমেন্ট, ইতিহাস প্রমাণ, আর হাদিস কোরআন তার প্রমাণ দিয়েছে। আমি আর সেদিকে গেলাম না। এবার গানে বলা হলো, রণে বনে তীর্থস্থানে মুখরিত মালিক তোমার গানে। রণে বনে তীর্থস্থানে মুখরিত তোমার গানে। রণে বনে তীর্থ তীর্থস্থানে মুখরিত মালিক তোমার গানে। মনের কোকিলা তোমার সনে মালিক ভরসা, মনের কোকিল বাজার, মনের কোকিল আমার মালিক। সর্বর্তানে মধুর সুরে ইয়াদ করতে চাই, তা গাইতে যেন পারি তোমার গান দয়াময়, গাইতে যেন পারি তোমার গান। সরস্বতী হয়ে সরে গাইতে যেন পারি তবু গান দয়াময়, গাইতে যেন পারি তবু গান। অপরম হিমাযত চাই কৃপা আমি দয়া অভিরত। অপারম হিমাযত চাই কি অবিরত। অপরম হিমাযত চাহি কৃপায় অবিরত। দয়াল হয়ে আমি অবনত হই মারি, অবনত চাই প্রেমারি দেওয়া, গাইতে যেন পারি তোমার গান দয়াময়, গাইতে যেন পারি ভগবান। সরস্বতী হয়ে পড়ো, সরস্বতী হয়ে পড়ো কণ্ঠে নব, গাইতে যেন পারি তবু গান, গাইতে যেন পারি তবু গান। বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি দাম মাওলার পয়গম্বর,
313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি না মাওলার পয়গাম্বর, 313 নবীর প্রতি সালাম ভক্তি রহিল হাজার। 4 তরিকা 4 পীরকে করিলাম বন্দন, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। আতাই রাসূল হিন্দেল আলী গরিবের বন্ধু গরিবের নামাজ কুতুবুল আফতাব কুতুবুল মাশায়ে হযরত খাজা হিন্দেল সুলতান, আমি অধীনের ওই অধীন হইয়া খাজা বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম। নকশবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আল ফেসানি 4 পীর 14 খানদান হযরত কুতুবউদ্দিন বখতিয়া কাকি নিজামউদ্দিন শেখ ফরিদ ওয়ালি কালান্দার হযরত আমির খসরু বাবার পাক দরবারে ভক্তি সালাম দরবারে জানাইলাম। সিলেটে ঘুমায় আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল, এই বাংলার জমিনে সর্বপ্রথম ইলমে শরিয়াত ইলমে তরিকাত ইলমে হাকিকাত ইলমে মারুফাতে জ্বালাইয়াছিলেন জ্ঞানেরই মশাল। আমি অধীরের ওই অধীন হইয়া ভক্তি শ্রদ্ধা দরবারে করি নিবেদন। সাপরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন। চিরাগাঙে বড় আউলিয়া হযরত বাইজির বস্তামি নাম, শৈশবকালে মাজনের খেদমত কইরা আল্লাহর আউলিয়া হইয়া যান। ওই দরবারে ভক্তি সালাম রাখিলাম এখন। মাইজ ভণ্ডারির পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। ময়মনসিংহে বুড়া পীর সাকালুসা নেত্রকোনায় শাহ সুলতান, রংপুরেতে শাহ কারামত, রাজশাহীতে মকদুম শাহ, খুলনা বাগেরহাটে খান জাহান আলী, ঢাকা মিরপুরেতে শাহ আলী, হাইকোর্টে শরফুদ্দিন চিশতি। ওলিয়া উলিয়ার নামে এই পাপীর ভাসাইল জীর্ণ কিস্তি। ফুলবাড়িয়ায় ফুলশা বাবু বাজারে ভাষা, জেলখানাতে মাকপুসা, গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ করছে এই অবস্থা। রাহাত আলী শাহ বাবা, গনিশা বাবা, কান্দু শাহ বাবা, আল্লাহর ওলিয়া উলিয়ার দরবারে ভক্তির সালাম দরবারে জানাইলাম। যে দরবারে গাইতে এলাম গান পীরে কালে কামেল শাহ সুফি হযরত মালিক ভরসা। এই জগতে ভক্তগণে চায় করে তোমার সেই পবিত্র চরণের আশা। মালিক ভরসা বাবার পাক দরবারে ভক্তি সালাম রহিল ইয়াবা। কোথায় রইলে মালিক ভরসা ভক্তের কুঞ্জে এসে তাও তুমি দিলা। এবার সভা করি বসিলেন যত মুমিন মুসলমান, মুসলমানদের জানাই সালাম, হিন্দুদেরকে আদাবারে প্রণাম। পাশের শিল্পী শাহ আলম সরকার আমার প্রতি রাখিল সালাম, ওয়ালাইকুম সালাম বলিয়া তার প্রতি জানাইলাম সালাম। মাননীয় ওরস ইন্তেজাম কমিটি সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, আপনারা ভক্তবৃন্দ আছেন যতজন, সকলেরই চরণ কমলে ভক্তি শ্রদ্ধায় আমি করি নিবেদন। আমি ঢাকা জেলার অধিবাসী, বামুনসুর হয় গ্রাম পাষ্ট্রয় অফিস, আটির বাজার, পত্রের ঠিকানা পিতাই আমার খবি দেওয়ান, আপন দেশে করছে ঠিকানা। যেথায় রাখো মাবুদ মাওলা, শান্তিতে রেখো করি ফরিয়া, এতিম হইয়া তোমার দরবারে দয়াল করি মোনাজাত। আমাদের অনেকের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা গেছে ওই কবরবাসী হইয়া, মালিক তোমার রহমতের হস্তে নিবেদন করে দিলাম, তুমি রাইখো তাদের রহমতের ছায়া দিয়া। দাদা গুরু মোর মালিক দেওয়া, দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণের হইলাম গোলাম। দাদা গুরু মোর মালিক দেওয়া, ওই চরণে হইলাম গোলাম। গুরু মালিক দেওয়া। মালিক চান্দের পাক দরবারে ভক্তি সালাম রাখিলাম এখন। ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। দেওয়ান বংশের প্রাণ পুরুষ সাহসী হযরত দেওয়ান আলেপ চান শরফে আলফু দেওয়ান, আমি অধীনের ওই অধীন হইয়া বান্ধবের পবিত্র কর কমলে ভক্তি চুম্বন চরণে জানাইলা। লইয়া দয়াল তোমার নামে সুরের ধ্বনি, তোমার নামে সুরের ধ্বনি, হইয়া তোমার নামে সুরের ধ্বনি। হইয়া বেড়াই দিন রজনী
বান্ধব আমি তোমার ভজনটা জানি, হতেই পারি ভুল ভ্রান্তি, ক্ষমায় আপনারা বলিবেন জ্ঞানী, চাই ক্ষমায় আর দেওয়ার, গাইতে যেন পারি তবু গান। ঘরের সুখে হয়ে করো পথে গাইতে যেন পারি তবু গান। জয় মন গাইতে যেন পারি তবু গান।